10 থেকে 15 জন রাজপথে দাঁড়িয়েছে। বিএনপি জামাত সহ অন্যান্য দলের নেতা কর্মীদের উপর যখন একের পর এক নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, যখন গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তারা রাজপথে দাঁড়াতে পারেনি। সে সময় কিন্তু এই গণ অধিকার পরিষদের অল্প কয়েকজন রাজপথে দাঁড়িয়েছে। সংখ্যা কোনো ব্যাপার নয়। আমরা যা সাল থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, তার ফলাফল আপনারা লক্ষ্য করেছেন। এই 24-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশে যদি 18 সালের সংস্কার আন্দোলন না হতো, আর আন্দোলন হলেও তাহলে কোনোভাবেই এই 24-এর গণঅভ্যুত্থান হতো না। আজকে গণ অধিকার পরিষদকে নিয়ে অনেকে নানান ধরনের মন্তব্য করে। গণ অধিকার পরিষদের ভূমিকা কে জানে? জানার পরেও এই দলকে ছোট করার, খাটো করার চেষ্টা করে। বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে, আপনারা দেখেছেন যে একটি ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র তারা জাতির সামনে হাজির করেছে। সেখানে যে আন্দোলনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। অর্থাৎ সেই 71 সালে যেমনি ভাবে আওয়ামী লীগ ইতিহাসকে নিজেরা দখল করেছে, একপাক্ষিক ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক একইভাবে এই সরকারের উপদেষ্টারা একটি দলকে সেই ইতিহাসের দাবিদার বানাতে তাদের মতন করে ঘোষণাপত্র প্রকাশ করেছে। তাই বলে কি আমাদের ছেড়ে গেছে? ছেড়ে গেছে কোনো? বাংলাদেশের জনগণ জানে এই গণ অধিকার পরিষদ জুলাই গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে। আমাদের সভাপতি উপস্থিত আছেন, তিনি এই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। কখন? কারাগারের বাইরে থাকা অবস্থায় নয়, বরং যখন তাকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নির্যাতন করে 10 দিন রিমান্ডের পরে যখন আদালতে উঠায়, তখন ঘোষণা দিয়েছিল এই সরকারের 10%, 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। আমাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। এই যশোর জেলায় আমাদের নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে। তারপরেও আমরা কিন্তু ঘরের মধ্যে বসে থাকি নাই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ফাইট করেছি, লড়াই করেছি। এখন জনগণের দাবি রাষ্ট্র সংস্কার, জনগণের দাবি গণহত্যার বিচার, জনগণের দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের আগে অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া যদি আবারও নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু ওই হাসিনা তৈরি যে ফ্যাসিবাদী সিস্টেম, সেই সিস্টেম আবারও ফিরে আসবে। প্রত্যেকে যাচ্ছে, সবাই সংস্কারের কথা বলছে এবং আলোচনার মাধ্যমে এই যে আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছি, এইটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। আমরা প্রত্যাশা করি এইবার বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন হবে, মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের পূরণ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। গতকাল আপনারা দেখেছেন, তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। একই সাথে এই কথা বলছে আমি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তুমি বাংলাদেশে আসো, তোমার প্রধানমন্ত্রীকে ছুটিয়ে দেওয়া হবে। এদেশের হাজার মানুষকে তুমি খুন করেছ, খুন করেছ। এই জুলাই গণঅভ্যুত্থানে আমার 2000 ভাই বোন, আমার শ্রমিক ভাইরা, আমার ছাত্র ভাইরা, যুব ভাইরা শহীদ হয়েছে। আর তুমি এখন মারিয়ে বেড়াও, তুমি প্রধানমন্ত্রী। তোমার ওই চালে থাপ্পড় মেরে দাঁতগুলো কিন্তু খুলে দেওয়া হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অন্যায় করেন নাই, জুলুম করেন
জুলুম করব না। কিন্তু যারা বাংলাদেশে হত্যা চালিয়েছে, যারা নিপীড়ন করেছে, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা ভিন্নমতকে দমন করেছে, যারা আমাদেরকে রাজপথে নামতে দেয় নাই, ওই অপরাধী শয়তান আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না। কথা স্পষ্ট। যারা অন্যায় করে নাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, তাদের সাথে কোনো জুলুম করা যাবে না। কিন্তু কোন ফ্যাসিস্ট অপরাধী, তার সাথে কোনো আপোষ নাই, তাকে ছাড় দেওয়া যাবে না। আমি সর্বশেষ বলবো, আপনারা যশোর জেলার মানুষ, আপনারা অত্যন্ত সংগ্রামী। এই জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ যতগুলো রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছেন, আপনারা একসাথে লড়াই করেছেন। আমি আপনাদের পাশের জেলার সন্তান হিসেবে এই একতা আপনাদের ভিতরে দেখতে চাই। আজকে কিন্তু হাসিনা চক্রান্ত করছে আমাদের ভিতরে, আজকে বিভেদ তৈরি করার জন্য। হাসিনা কিন্তু সে কিন্তু ওই অডিও ফাঁস হয়েছে, সে বলেছে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল ওদের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। আমরা যদি আজকে বিভক্ত হয়ে যাই, আজকে যদি আমরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিই, তাহলে কিন্তু ওই হাসিনা দিল্লি বসে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। নতুন রাষ্ট্র বিনির্মাণে একতার কোনো বিকল্প নাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম জাতীয় সরকার গঠন করতে হবে। এমনকি এই বিপ্লব সফল হওয়ার পরে আমরা বলেছিলাম, একটা দল হিসেবে আমরা প্রস্তাব রেখেছিলাম, যদি জাতীয় সরকার আপনারা গঠন না করেন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। সরকারের 1 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু অর্জন আজকে শূন্যের কোঠায়। আজকে সরকারের